বিগত সেশনে আমি মূলত অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জের কিছু নিয়ম নিয়ে আলোচনা করেছিলাম। যে আমি বলেছিলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে এই পরিবর্তনগুলো হয়: রিপোর্টিং ভার্বে চেঞ্জ হয়, লিঙ্কার্স একটা বসে, পার্সন চেঞ্জ হয়, টেন্স বা ভার্ব চেঞ্জ হয়। এই চারটা নিয়ম কিন্তু আমরা শিখেছিলাম। যে অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব কিভাবে চেঞ্জ হচ্ছে, লিঙ্কার্স কি বলছে, পার্সন কিভাবে চেঞ্জ হচ্ছে, টেন্স আর ভার্ব কিভাবে চেঞ্জ হচ্ছে। পার্সন চেঞ্জের নিয়ম সব বাক্যের ন্যারেশন পরিবর্তনের ক্ষেত্রেই সেম, টেন্স বা ভার্ব চেঞ্জের নিয়ম সব বাক্যের ন্যারেশন পরিবর্তনের ক্ষেত্রেই সেম। আজকে আমরা মূলত যেটা শিখবো সেটা হলো যে কিছু শব্দেরও পরিবর্তন হতে পারে রিপোর্টেড ক্লজের ভেতরে। রিপোর্টেড ক্লজের ভেতরে তিন ধরনের পরিবর্তন হয়: পার্সনের চেঞ্জ হয়, টেন্সার চেঞ্জ হয়, কিছু শব্দের পরিবর্তন হয়। আগের দিন মূলত আমি এই দুইটা কিন্তু আলোচনা করে ফেলেছি। ডিসক্রিপশনে কিন্তু লিংক দেওয়া থাকবে, তোমরা দেখে নিও আগের দিনের ভিডিওর লিংক। আজকে আমি মূলত যেটা আলোচনা করব যে রিপোর্টেড ক্লজের ভেতরে কিছু শব্দ থাকলে তার কিভাবে পরিবর্তন হয়। এখন মনে করো যে রিপোর্টেড ক্লজের ভেতরে যদি অ্যাগো থাকে তাহলে বিফোর হয়, নাও থাকলে দেন হয়, টুডে থাকলে দ্যাট ডে হয়। এগুলো আমরা মূলত উদাহরণ দিয়ে দেখবো যে কোনটা থাকলে কোনটা হয়। কিছু এক্সাম্পল দিয়ে মূলত আমি দেখাবো যে কোনটা থাকলে কোনটা হচ্ছে রিপোর্টেড ক্লজের ভেতরে শব্দ পরিবর্তনের ক্ষেত্রে। এখন মনে করো আমি যদি বলি যে হি সেড আই ফিল আনওয়েল টুডে, এটা মনে করো আমি বললাম যে হি সেড আই ফিল আনওয়েল টুডে। এখন এখানে পরিবর্তন কিভাবে করব? যে হি থাকবে, তারপর যেহেতু আই ফিল আনওয়েল টুডে এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের বাক্য, সেজন্য সেড সেডই থাকবে। সেডের পরে যদি কোনো লিসেনার থাকলো তাহলে কিন্তু সেড টোল্ডে পরিণত হতো। সেডের পরে যেহেতু কোনো লিসেনার নেই সেজন্য সেড সেডই থাকবে। তারপর যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্সের আমি চেঞ্জ করছি, কোটেশন মার্কস উঠে গিয়ে আর কমা উঠে গিয়ে কি হবে? লিঙ্ক আর দ্যাট হবে। তারপর আমাকে প্রথমে কি চেঞ্জ করতে হবে? পার্সন চেঞ্জ করতে হবে। আইটা কি পার্সন? ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন থাকলে মূলত কি বসে? স্পিকার বসে। এই যে আয়ের পরিবর্তে কি বসবে? হি কিন্তু বসবে। এটা পার্সন চেঞ্জ কিন্তু হয়ে গেল। তারপর আমাকে কি করতে হবে? টেন্সের চেঞ্জ কিন্তু করতে হবে। এখানে ফিলটা হলো ভার্ব, যেহেতু রিপোর্টিং ভার্ব সেট পাস্ট টেন্স সেজন্য কিন্তু রিপোর্টেড ক্লজের ভেতরে ভার্ব চেঞ্জ হবে। এখানে যদি সেজ থাকতো বা উইল সে থাকতো তাহলে ফিল কিন্তু ফিলই থাকতো। যেহেতু রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স সেজন্য কিন্তু ফিলটা কিন্তু চেঞ্জ হবে। আমরা টেন্স চেঞ্জের নিয়ম শিখেছিলাম যে এখানে কি আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে কি হয়? পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে ফিলের পাস্ট ফর্ম কি? ফেল্ট, এটা হবে। পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভি টু, ভার্বের পাস্ট ফর্ম। তারপর আনওয়েল আনওয়েলই থাকবে। তারপর আমি বলেছিলাম যে কিছু শব্দ থাকলে তার পরিবর্তন হতে পারে। এখানে কিন্তু লিস্টটা দেওয়া হয়েছে, বিষয়টা নোট ডাউন করে নাও। যদি অ্যাগো থাকে বিফোর হবে, নাও থাকলে দেন হবে, টুডে থাকলে দ্যাট ডে, টুমোরো থাকলে দ্য নেক্সট বা ফলোয়িং ডে, দ্য নেক্সট ডে বা দ্য ফলোয়িং ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে বা দ্য ডে বিফোর। এরকম কিন্তু বিভিন্ন চেঞ্জ। দ্য ডে বিফোর ইয়েস্টারডে থাকলে 2 days বিফোর, দ্য ডে আফটার টুমোরো থাকলে ইন 2 days টাইম। এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। নেক্সট উইক বা মান্থ থাকলে দ্য ফলোইং উইক বা মান্থ, এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। লাস্ট উইক থাকলে দ্য প্রিভিয়াস উইক, হিয়ার থাকলে দেয়ার। এখন লক্ষ্য করো যেখানে কিন্তু টুডে শব্দটা কিন্তু আছে, লিস্টের মধ্যে টুডে কিন্তু এখানে আছে। টুডে থাকলে কি হয়? দ্যাট ডে হয়। টুডে যেহেতু বাক্যের মধ্যে আছে সেটা আমরা দ্যাট ডেতে পরিণত করে দেব। এই যে হয়ে গেল, ন্যারেশনটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। উপরের ডিরেক্ট স্পিচের আমরা ইনডিরেক্ট স্পিচে কিন্তু পরিণত করলাম। আমি কি বলেছিলাম যে যে বাক্যেরই আমি ন্যারেশন চেঞ্জ করি না কেন লাস্টে পাংচুয়েশন মার্ক হিসেবে কিন্তু ফুল স্টপই বসবে, সেটা যে বাক্যই হোক। আমরা এখন অ্যাসার্টিভ সেন্টেন্স শিখছি, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেও আমরা দেখব যে লাস্টে ফুল স্টপে বসছে ইনডিরেক্টে পরিণত করার পরে। এটা আমরা একটা উদাহরণ দেখলাম যে টুডে থাকলে কি হচ্ছে? দ্যাট ডে হচ্ছে। আবার আমি যদি বলি হি সেড আই কল্ড হার ইয়েস্টারডে, মনে করো যে এই সেন্টেন্সটা আছে, এটাকে তোমাকে ইনডিরেক্ট করতে হবে। হি থাকলো, সেড সেডই থাকলো, তারপর এখানে দ্যাট দিয়ে দিলাম আমি। আই কি? ফার্স্ট পার্সন, সেজন্য সাবজেক্টকে দিয়ে ধরবে হি। তারপর এখানে কল্ড আছে, কলটা কি টেন্সে আছে? এখানে আই কল্ড আর ইয়েস্টারডে পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে পরিবর্তন হয়ে কি হয়? পাস্ট পারফেক্ট টেন্স হয়। আমরা তো টেন্স পরিবর্তনে শিখেছিলাম যে কোন টেন্স থাকলে কোন টেন্স হয়। হি হ্যাড কল্ড, এটা কিন্তু হবে হার। থার্ড পার্সন, থার্ড পার্সন কি থাকে? অপরিবর্তিত থাকে, হার থাকলো। এখন ইয়েস্টারডে,
ইয়েস্টারডেটা আছে, ইয়েস্টারডে কি লিস্টের মধ্যে আছে? অবশ্যই কিন্তু আছে, আমি যে লিস্টটা দিয়েছি এই যে ইয়েস্টারডে। ইয়েস্টারডে থাকলে কি হয়, দ্য প্রিভিয়াস ডে বা দ্য ডে বিফোর, যে কোনো একটা হয়, যে কোনো একটা দিয়ে দিলেই রাইট। আমি দ্য প্রিভিয়াস ডেও দিতে পারি, দ্য ডে বিফোরও দিতে পারি। এটা কিন্তু হবে দ্য প্রিভিয়াস ডে, কিন্তু তখন বসবে, পরিবর্তন কিন্তু করতেই হবে, বা দ্য ডে বিফোর, যেটা ইচ্ছা সেটা তুমি দিতে পারো। তবে দ্য প্রিভিয়াস ডে এটা বেশি পপুলার, এটা সবাই জানে, অনেকে দ্য ডে বিফোর নাও জানতে পারে। এটা হলো মূলত বিষয়, এটা আমরা একটা এক্সাম্পল দেখলাম। এখন মনে করো আমি যদি বলি যে হি সেড টু মি ইট রেইনড ভেরি হার্ড লাস্ট নাইট। এটা মনে করো যে বাক্যটা দেওয়া আছে, পরিবর্তন কিভাবে করব, হি, তারপর সেডের পরে কিন্তু লিসেনার আছে, লিসেনারটাকে মি, সেজন্য সেড টুর পরিবর্তে কি বসবে, টোল্ড বসবে। আর যদি সেজ টু থাকতো তাহলে টেলস বসতো। তারপর কি লিসেনারটা বসবে মি, তারপর কি বসবে, ড্যাড বসবে। ইট, ইট কি পার্সন, থার্ড পার্সন, ইট ইটি থাকবে, আনচেঞ্জড অবস্থায় থাকবে। রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে, সেজন্য কি হবে, রিপোর্টেড ক্লজে ভার্বের চেঞ্জ হবে। রেইন এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের বাক্য, পাস্ট পারফেক্টে পরিণত হবে, হ্যাড রেইনড হবে, হ্যাড রেইন। তারপর ভেরি হার্ড বসবে, ভেরি হার্ডটা বসলো, ভেরি হার্ড। এখন লাস্ট নাইট আছে, লিস্টের মধ্যে কি লাস্ট নাইট আছে, আমরা দেখি এই যে লাস্ট উইক আছে, উইকের পরিবর্তে নাইট আছে, তাহলে কি হবে, লাস্ট উইকের পরিবর্তে যদি দ্য প্রিভিয়াস উইক হয়, লাস্ট নাইটের পরিবর্তে কি হবে, দ্য প্রিভিয়াস নাইট হবে। লাস্ট থাকলে কি হবে, দ্য প্রিভিয়াস হবে, এই যে দ্য প্রিভিয়াস নাইট হয়ে গেল। এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিষয়টা, দ্য প্রিভিয়াস নাইট কিন্তু হচ্ছে এটা বিষয়। আমরা যদি আরেকটা উদাহরণ দেই, সেটা হলো যে হি সেড ইট ইজ কোল্ড হিয়ার নাও। মনে করো এই সেন্টেন্সটা যদি আমরা বলি, তাহলে কিভাবে চেঞ্জ করব, হি সেড, সেডই থাকবে, তারপর দ্যাট বসালাম, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে দ্যাটই হবে। তারপর ইট ইটি থাকবে, তারপর সেড আছে, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে পরিবর্তন হবে, ইট ইজ কোল্ড হিয়ার নাও। এটা কোন টেন্সের বাক্য, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে ভার্ব পরিবর্তন হয়ে কি হয়, পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। ইজ তাহলে কি হবে, ওয়াজে পরিবর্তন হবে, এটা ইট ওয়াজ কোল্ড। তারপর লক্ষ্য করে এখানে দুইটা শব্দ পরিবর্তন কিন্তু হবে, হিয়ার শব্দটা আছে, নাও শব্দটা কিন্তু আছে, এটা কিন্তু। এখন এখানে লক্ষ্য করো যে হিয়ার কি লিস্টে আছে, হিয়ার কিন্তু লিস্টে আছে, হিয়ারের পরিবর্তে কি বসে, দেয়ার বসে, এটা কিন্তু দেয়ার কিন্তু আমরা কিন্তু বসালাম, হিয়ারের পরিবর্তে দেয়ার, হেয়ারের পরিবর্তনে আমরা কি বসলাম, দেয়ার বসালাম। তারপর নাম আছে, কিন্তু নামের পরিবর্তনে কি বসে, দেন কিন্তু বসে, এটা কিন্তু বলা হচ্ছে দেন। এই যে চেঞ্জ কিন্তু করে ফেললাম, যে হেয়ারের পরিবর্তে দেয়ার হলো, তবে নামের পরিবর্তনে কি হলো, দেন কিন্তু হলো। এটা কিন্তু আমরা কিন্তু দেখতে পেলাম। এখন এখানে লক্ষ্য করো যে আমি অনেকগুলো এক্সাম্পল দিয়ে দেখালাম, যেখানে যে লিস্ট গুলো দেওয়া হচ্ছে, এগো থাকলে বিফোর, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অ্যাডভার্বিয়াল, এগুলো এগো অ্যাডভার্বিয়াল, নাও অ্যাডভার্বিয়াল, টুডে টুমোরো। আর টাইম বা প্লেস অ্যাডভার্বিয়ালের ক্ষেত্রে কিন্তু চেঞ্জ গুলো হচ্ছে, সবগুলো কিন্তু অ্যাডভার্বিয়াল। তুমি দেখো লাস্ট উইক অ্যাডভার্বিয়াল, হিয়ার অ্যাডভার্বিয়াল, এই বিষয়গুলো সবই কিন্তু অ্যাডভার্বিয়ালের ক্ষেত্রে কিন্তু চেঞ্জ কিন্তু হচ্ছে। এখন এখানে কিছু শব্দ থাকলে চেঞ্জ হতে পারে, সেটা হলো যে কাম থাকলে গো হয় কিন্তু। এখন এখানে একটা বিষয় আছে, কামের পরে অ্যাডভার্বিয়াল থাকতে হবে, তাহলে কিন্তু গো হবে। ফর এক্সাম্পল হি সেড আই কেম হিয়ার ইয়েস্টারডে। এটা মনে করো বাক্যটা আছে, আমি চেঞ্জ করব কি হবে, হি সেড, এইটা, তারপরে কি দ্যাট হবে, আইটা কি ফার্স্ট পারসন, স্পিকারকে গিয়ে ধরবে, হি হ্যাড। তারপর এখানে কেমের পরিবর্তে কি বসবে, গো বসবে, তখনই বসবে যখন কেমের পরে কোনো অ্যাডভার্বিয়াল আবার থাকবে, তখনই কিন্তু বসবে কিন্তু। এই যে হেয়ার কিন্তু একটা অ্যাডভার্বিয়াল আছে, কেম যদি একা থাকে, তারপরে যদি কোনো অ্যাডভার্বিয়াল না থাকে, তাহলে কিন্তু কাম কামই থাকবে, গো কিন্তু হবে না। যেহেতু এখানে কেমের পরে অ্যাডভার্বিয়াল আরো আছে, সেজন্য কিন্তু চেঞ্জ হচ্ছে এইটা। কেমের পরিবর্তে কি হবে, কেম কি পাস্ট ইনডিফিনিট টেন্সের বাক্য, পাস্ট পারফেক্ট হবে, হ্যাড কাম হওয়ার কথা, কিন্তু কি হবে, হ্যাড গন হবে। মনে করবো যে কেমের পরিবর্তে ওয়েন্ট আছে, এখানে ওয়েন্ট থাকলে কি হতো, হ্যাড গন হতো, এই যে হ্যাড গন। ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করো, যে কাম যদি থাকে তখনই সেটা গো হবে যখন কামের পরে অ্যাডভার্বিয়াল থাকবে। কাম যদি একা থাকতো তাহলে কিন্তু চেঞ্জ হতো না, কাম কামই থাকতো। এখানে কেমের পরিবর্তে গো কেন হচ্ছে, তারপরে অ্যাডভার্বিয়াল কিন্তু আছে, হিয়ার একটা অ্যাডভার্বিয়াল আছে কিন্তু এখানে, সেজন্য কিন্তু হি হ্যাড গন। কেমটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে, সেজন্য চেঞ্জ হবে। পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে কি হয়, পাস্ট পারফেক্ট হয়, হ্যাড কাম হওয়ার কথা, এখানে গন হয়ে গেল। হিয়ার থাকলে কি হয়, দেয়ার হয়, আমরা উপরে লিস্টে দেখলাম। ইয়েস্টারডে থাকলে কি হয়, দ্য প্রিভিয়াস ডে হয়, হয়ে গেল।
দ্য প্রিভিয়াস ডে। এটা কিন্তু আমরা দেখতে পেলাম যে কাম তখনই গো হবে যখন তারপরে অ্যাডভার্বিয়াল থাকবে। এটা কিন্তু বিষয়টা কিন্তু এইটা। এখন আমরা আরেকটা কি নিয়ম দেখব, যে দিস থাকলে কিভাবে তোমার হলো চেঞ্জটা হচ্ছে, দিস থাকলে কি হচ্ছে, এটা আমরা মূলত দেখব। যে দিসের অনেকগুলো নিয়ম আছে, আমাদেরকে দেখতে হবে যে কোনো বাক্যে যদি দিস থাকে তখন কি সেটা চেঞ্জ হয়, দিস কি চেঞ্জ হয় কোনো কিছু হয়। এখন দিসের পরিবর্তন, চেঞ্জ অফ দিস বা দিস, এইটা প্লুরাল ফর্মেও চেঞ্জ হতে পারে, দিস বা দিস, দুইটার মধ্যে কি ধরনের পরিবর্তন হতে পারে ন্যারেশনে। প্রথমত টাইপ ওয়ান, টাইপ ওয়ানের ক্ষেত্রে কি হতে পারে, যে টাইম এক্সপ্রেশন হিসেবে যদি ব্যবহার করা না হয়, মনে করো যে ডিসের পরে যদি কোনো নাউন থাকে, ডিস বা ডিসের পরে যদি কোনো নাউন থাকে তাহলে কি হবে, এটা মূলত আমাদেরকে কিন্তু দেখতে হবে যে ডিস বা ডিসের পরে যদি নাউন থাকে তখন আমি কিভাবে চেঞ্জ করব ন্যারেশনটা। এখন মনে করো একটা বাক্য আমি বললাম যে হি সেড আই হ্যাভ রেড দিস বুক, মনে করো এটা আমি বললাম। এখন এখানে সূত্রটা লক্ষ্য করো, যে দিস বা দিস আছে তারপরে কিন্তু নাউন আছে, যে দিসের পরে কিন্তু কি আছে, বুক কিন্তু আছে, বুক হলো একটা নাউন। এই ধরনের স্ট্রাকচার থাকলে দিস কিভাবে চেঞ্জ হবে সেটা আমাদেরকে মূলত দেখতে হবে। আমরা নিয়ম অনুসারে চেঞ্জ করব, হি সেড, সেডই থাকবে যেহেতু আই হ্যাভ রেড দিস বুক অ্যাসার্টিভ সেন্টেন্সের বাক্য। তারপর দ্যাট হবে, তারপর আইটা হলো কি ফার্স্ট পারসন, সেজন্য স্পিকার হবে হি। তারপর এখানে হ্যাভ রেড প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকলে কি হবে, পাস্ট পারফেক্ট টেন্স হবে, হ্যাড রেড কিন্তু হবে। এটা কিন্তু বিষয়টা। এখন দিস বুক, যখনই দিস বা ডিজের পরে নাউন থাকে তখন ওই দিস বা ডিজ পরিবর্তন হয়ে দা হয়, এখানে দিসের পরিবর্তে দা হবে, দা বুক হয়ে গেল, বুক চেঞ্জ হবে না, থার্ড পারসন যেহেতু চেঞ্জ কিন্তু হবে না কিন্তু। এটা কিন্তু বোঝানো হচ্ছে যে হি হ্যাড রেড দ্য বুক, এটা কিন্তু আমরা কিন্তু দেখতে পেলাম যে ডিসের পরিবর্তে কি হচ্ছে, দা কিন্তু হচ্ছে। এখন আমি আরেকটা উদাহরণ দেখাবো ডিস দিয়ে, আমি উদাহরণটা মূলত দেখাবো যে ডিস দিয়ে কি ধরনের পরিবর্তনটা হচ্ছে। এখন এখানে মনে করো আমি যদি বলি যে হি সেড দিস পেন্স আর মাইন, মনে করো এটা আমি বললাম যে দিস পেন্স আর মাইন, এখানে হি থাকলো হি, সেট থাকলো সেট, তারপর দ্যাট হয়ে গেল। তারপর এখানে কিন্তু ডিজ আছে, ডিজ, ডিজের পরে কি বসেছে, নাউন কিন্তু বসেছে। এখন ডিজ পরিবর্তন হয়ে কি হবে, তাই হবে দ্য পেন্স আর মাইন হয়ে গেল, দ্য পেন্স আর এর চেঞ্জ হয়ে কি হবে, ওয়ার হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে ওয়ার মাইন, হয়ে গেল বিষয়টা, টেন্স কিন্তু চেঞ্জ হয়ে গেল। এখন এখানে লক্ষ্য করো বিষয়টা যে হি সেড দিস পেন্স আর মাইন, হির পরে সেড বসলো, তারপর দ্যাট বসলো, তারপর দিস পেন্স, দিসের পরিবর্তে কি হলো, দা হলো, তারপর টেন্স চেঞ্জ হলো। এখন মাইন, মাইনটা কি ফার্স্ট পার্সনে কিন্তু আছে, ওই যে মায়ের, আয়ের পজিটিভ ফর্ম হলো মাইন। এখন ফার্স্ট পার্সন থাকলে কাকে দিয়ে ঘুরবে, ধরবে, স্পিকারকে গিয়ে ধরবে হি। এখন হির পজিটিভ ফর্ম কি হবে, হিজ হবে, এখানে কিন্তু হিজ হয়ে কিন্তু হয়ে যাবে কিন্তু এখানে। মাইন যেহেতু বসেছে, পজিটিভ ফর্ম বসেছে, এখানে হিরো পজিটিভ ফর্ম আমাকে বসাতে হবে। রিমেম্বার আমি কিন্তু বলেছিলাম যে পার্সন চেঞ্জের ক্ষেত্রে যে ফর্মটা থাকবে সেই ফর্মেই কিন্তু চেঞ্জ করতে হবে, অন্য ফর্মে কিন্তু চেঞ্জ করা যাবে না। এটা কিন্তু এখানে কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে মাইন্ডটা কিন্তু হিজে পরিণত হলো, মাইন্ড পজিটিভ কেসে ছিল, হিজও কিন্তু পজিটিভ কেসেই কিন্তু হলো। এটা কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই বিষয়টা। তাহলে আমরা কি দেখলাম, যে টাইপ ওয়ানে আমরা কি দেখছি, যে দিস বা ডিজের পরে যদি নাউন থাকে তাহলে কি হয়, দা হয়। এখন টাইপ টু, এটা দেখে আমরা শেষ করব। চারটা টাইপ আছে, ভিডিওটা লম্বা হয়ে যাবে, সেজন্য আমি দুইটা টাইপ দেখিয়ে শেষ করে দেব। দিস আর দ্যাটের নিয়মের ক্ষেত্রে দিস আর ডিজের এইটা। এখন এখানে টাইপ টু, টাইপ টুতে কি হবে এটা মূলত আমাদেরকে দেখতে হবে। যদি এখানে দিস বা ডিজের পরে যদি কোনো টাইম, কোনো এক্সপ্রেশন থাকে, টাইম যদি বোঝায়, তারপরে মনে করো দিস উইক, তারপর মনে করো দিস মান্থ, এগুলো যদি থাকে তাহলে কি হবে, এটা মূলত আমাদেরকে দেখতে হবে। দিস ডেইজ এগুলো যদি থাকে, দিস বা ডিজের পরে যদি টাইম থাকে তখন আমি কিভাবে চেঞ্জ করব। এখন এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে দিস বা ডিজের পরে নাউন বসছিল, নাউনগুলো কিন্তু কোনো টাইম বোঝাচ্ছিল না, বা কোনো তোমার কিন্তু প্লেসের কথা কিন্তু বোঝাচ্ছিল না, বা উইকের কথা কিন্তু বোঝাচ্ছিল না, নর্মাল নাউন কিন্তু ব্যবহার করা হচ্ছিল, টাইম এক্সপ্রেশন কিন্তু ব্যবহার করা হচ্ছিল না, এখানে কিন্তু টাইম বসানো হচ্ছিল না। তোমাকে দেখতে হবে যে দিস বা ডিজের পরে টাইম বসছে কিনা, এখানে নাউন হিসেবে টাইম তো ছিল না,
টাইম থাকলে তোমাকে কিন্তু বিষয়টা দেখতে হবে টাইম বোঝাচ্ছে কিনা, তখন কিন্তু চেঞ্জ কিন্তু একভাবে হবে। মনে করো এখন যদি আমি বলি যে শি সেড আই উইল গো হোম দিস উইক। এখন লক্ষ্য করো যে এটা আমি কিভাবে চেঞ্জ করব। শি কি থাকবে, শি থাকবে, তারপর সেড সেডই থাকবে, তারপর দ্যাট বসলো, তারপর রিপোর্টেড ক্লজের ভেতরে প্রথমে কি চেঞ্জ হবে, পার্সন কিন্তু চেঞ্জ হবে, আয়ের পরিবর্তে কি আই ফার্স্ট পার্সন শি বসবে, সাবজেক্টিভ ফর্মে আছে সাবজেক্টিভে বসবে উইল গো, উইলের পরিবর্তে কি হবে উড হবে, উইল থাকলে উড হয়ে যায় টেন্স চেঞ্জের সময়, এটা আমরা দেখব মোডাল ভার্বে কিভাবে চেঞ্জ হয়, উইল থাকলে উড হয়ে যায়। তারপর এখানে গো গোই থাকবে এইটা, তারপর হোম যেহেতু তোমার হলে এখানে অ্যাডভার্বিয়াল হোমই থাকবে এখানে, এটা হোমের তো চেঞ্জ হবে না, আমরা তো লিস্টের মধ্যে দেখিনি অ্যাডভার্বিয়ালের মধ্যে যে হোম শব্দটা আছে, ওই হোম থাকলে হোমই থাকবে। এখন দিস উইক, এখানে দিসটা হলো কি আছে, তারপর উইক কিন্তু আছে, টাইম এক্সপ্রেশন কিন্তু আছে, সপ্তাহের কথা বলা হচ্ছে, টাইমের কথা কিন্তু বলা হচ্ছে, কিন্তু এটা কিন্তু এখানে কিন্তু বলা হচ্ছে দিসের পরে কি আছে, টাইম কিন্তু আছে, তখন কি হবে দিসের পরিবর্তে তখন দ্যাট হবে। এটা কিন্তু বিষয়টা যে দিসের পরিবর্তে তখন কি হচ্ছে, দ্যাট কিন্তু হচ্ছে। নোট ডাউন করে নাও যে দিসের পরিবর্তে কিন্তু দ্যাট হচ্ছে, ডিজের পরিবর্তে কিন্তু দ্যাট হচ্ছে না। উপরে আমরা কি দেখেছিলাম যে দিস বা দিসের পরে যদি নাউন থাকে সেটা যদি কোনো টাইম এক্সপ্রেশন না হয় তাহলে কিন্তু সেটা দা হয়ে যাচ্ছে, দিস থাকুক আর দিস থাকুক। কিন্তু এখানে দিস বা দিসের পরে যদি টাইম থাকে তাহলে দিসটা পরিবর্তন হয়ে দ্যাট হয়। এখন কথা হলো যে দিসের পরিবর্তে কি হবে, দোজ হবে। এটা মূলত আমরা এখন দেখব। মনে করে একটা বাক্য আমি বললাম যে ইট ইজ ভেরি পপুলার দিস ডেইজ, এটা মনে করে আমি বললাম দিস ডেইজ এর কথা বলা হচ্ছে, এইটা ইট ইজ ভেরি পপুলার দিস ডেইজ। এখন এখানে চেঞ্জ করব কি হবে, হি আছে, তারপর সেড আছে, তারপর দ্যাট বসলো, ইট থার্ড পার্সনই থাকবে ইট, তারপর এখানে ইজ এর পরিবর্তে কি হবে ওয়াজ হবে, প্রেজেন্ট ইনফিনিট টেন্সে আছে পাস্ট ইনফিনিট টেন্স হবে, ভেরি পপুলার থাকবে, এগুলো তো কোনো চেঞ্জ হবে না বাকি শব্দগুলোর, এগুলো তো আমরা পড়িনি লিস্টের মধ্যে যেসব শব্দ নেই, যেগুলো লিস্টের মধ্যে নেই সেগুলো আনচেঞ্জড থাকবে এইটা। তারপর দিস ডেইজ, এই ডিজের পরে কি আছে টাইম এক্সপ্রেশন আছে, এখানে ডে আছে টাইম এক্সপ্রেশন, টাইম বোঝাচ্ছে। এখন এখানে দিসের পরিবর্তে কি বসেছিল, দ্যাট বসেছিল, ডিজের পরিবর্তে কি বসবে, দোজ বসবে, দোজ ডেজ। এটা কিন্তু আমরা বসলাম, তাহলে দিসের পরিবর্তে কি বসে, দ্যাট বসে যদি দিস প্লাস টাইম এক্সপ্রেশন থাকে। এখন এখানে ডিজের পরিবর্তে কি বসবে, দোজ বসবে যদি ডিজের পরে টাইম এক্সপ্রেশন কিন্তু থাকে। এটা কিন্তু আমরা দেখতে পেলাম যে টাইম এক্সপ্রেশন কিন্তু ব্যবহার করা হচ্ছে, এইটা ডিজের পরিবর্তে দ্যাট বসলো, ডিজের পরিবর্তে দোজ বসলো, টাইম এক্সপ্রেশন, এটা কিন্তু বিষয়টা। তাহলে আজকে আমরা কি কি শিখলাম, যে কিছু শব্দের পরিবর্তন কিভাবে হয়, কিছু টাইম বা প্লেস অ্যাডভার্বিয়াল পরিবর্তন কিভাবে হয়, এগো থাকলে বিফোর, না থাকলে দেন, এগুলো আমরা অনেকগুলো এক্সাম্পল দিয়ে আজকে দেখলাম। দ্বিতীয়ত কাম থাকলে গো কখন কখন হয়, এটা মূলত আমরা দেখলাম যে কামের পরে যদি কোনো অ্যাডভার্বিয়াল থাকলে তখন গো হয়, কামের পরে যদি কোনো অ্যাডভার্বিয়াল না থাকে কামই থাকে। আর দিজের পরিবর্তনের আমরা দুইটা টাইপ দেখলাম। টাইপ ওয়ানে কি দেখলাম, যে দিস বা দিজের পরে যদি নাউন থাকে সেটা যদি টাইম এক্সপ্রেশন না হয় তাহলে দিস বা দিজের পরিবর্তে দা হবে, আর যদি দিজের পরে যদি নাউন থাকে সেটা দ্বারা যদি টাইম বোঝায় তাহলে সেটা কি হবে, দিসের পরিবর্তে দ্যাট হবে, আর দিজের পরিবর্তে কি হবে, দোজ হবে। এখানে মূলত আমি আমার সেশনটা স্টপ করছি। আমার চ্যানেলকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, অবশ্যই বেল আইকনে তোমরা প্রেস করবে, যখন আমি নতুন ভিডিও দেব তাহলে তোমরা নোটিফিকেশন পাবে। এখানে মূলত আমি স্টপ করছি।